হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ইউটিউবে যখন আমরা ফার্স্ট টাইম কাজ করতে আসি, অর্থাৎ নতুন যখন ইউটিউবে কাজ করি, ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিন্তু চেষ্টা করি আমাদের চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো বারবার করে দেখার জন্য। আসলে ভিডিওটি কেমন হচ্ছে, আমি কোয়ালিটি সম্বন্ধে ভিডিও তৈরি করলাম কিনা, কোনো ল্যাকিংস আছে কিনা, এগুলো করে কি আমাদের চ্যানেলের মধ্যে ঢুকে আমাদের নিজেদের ভিডিও বারবার করে প্লে করে দেখতে থাকি। বন্ধুরা, এই কারণে কিন্তু আমাদের চ্যানেলে একটি বড় ধরনের সমস্যা হতে পারে। এই সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখে আসতে পারেন যে নিজের ভিডিও নিজে বারবার করে দেখলে একটি চ্যানেলের জন্য কি কি ক্ষতি হতে পারে। সো বন্ধুরা, আমি এই সমস্ত প্রসঙ্গে যাচ্ছি না, আমি মূল প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে নিজের মোবাইল থেকে নিজের ভিডিও না দেখলেও অনেক সময় হয় কি, বাড়িতে যে মোবাইলগুলো থাকে মা বাবা বা ভাই বোনদের, সেই সমস্ত মোবাইল থেকে আমরা আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, আপনি যদি কোনো ওয়াইফাই রাউটারের আন্ডারে আপনার মোবাইলকে কানেক্টেড করে এবং সেই মোবাইল থেকে বা সেই কম্পিউটার থেকে আপনি যদি একটি চ্যানেলকে পরিচালনা করেন বা একটি চ্যানেলকে মেনটেন করেন, সেই ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস কিন্তু ইউটিউবের কাছে থেকে যাবে যে আপনি কোন ওয়াইফাই রাউটার থেকে আপনি আপনার চ্যানেলটি মেনটেন করছে বা আপনি সমস্ত ধরনের কাজ করছে। তো বন্ধুরা, সেই ওয়াইফাই রাউটারের আন্ডারে যতগুলো মোবাইল ফোন কানেক্টেড থাকবে, অর্থাৎ সেই ওয়াইফাই রাউটারের সাথে যতগুলো মোবাইল ফোন বা যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, সেই ডিভাইসগুলো থেকে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, ইউটিউব কিন্তু ট্র্যাক করে নেবে যে আপনি যে ওয়াইফাই রাউটার থেকে আপনার চ্যানেলকে পরিচালনা করছেন বা আপনার চ্যানেলের সমস্ত কাজ করছেন, সেই ওয়াইফাই রাউটার থেকেই আপনি বিভিন্ন ডিভাইস দিয়ে আপনার ভিডিওগুলো দেখছেন। সো আপনি নিজের ভিডিওকে নিজে বারবার করে দেখছেন। এইভাবে যদি আপনি ভিডিও দেখতে থাকেন, একটা পর্যায়ে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের জন্য একটি বড় ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে। আপনার চ্যানেল থেকে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে ইউটিউব কিন্তু নতুনভাবে যে ইমপ্রেশনগুলো তৈরি করে দর্শক বন্ধুর কাছে, সেই ইমপ্রেশনগুলো কিন্তু আর তৈরি করবে না। সুতরাং আপনার ভিডিও কিন্তু ফল্টার হয়ে যাবে, আপনার চ্যানেল কিন্তু ডেট পর্যায়ে চলে যেতে পারে। সো বন্ধুরা, এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকতে হবে। সো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, যদি আমি আমার নিজের ডিভাইস থেকে আমার ভিডিওগুলো দেখতে না পারি, আমার বাইরে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো থেকে যদি আমি আমার ভিডিও দেখতে না পাই, তাহলে কোন কোন ডিভাইস থেকে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবো? বন্ধুরা, আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো সেই ডিভাইস থেকে দেখতে পাবেন যে সমস্ত ডিভাইসে কখনোই আপনার জিমেল অ্যাকাউন্টে, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টে কখনোই লগ ইন করেনি। অর্থাৎ যে মোবাইল ফোন বা যে কম্পিউটারে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করেননি, সেই সমস্ত ডিভাইস থেকে খুব সহজে আপনি আপনার নিজের ভিডিও দেখতে পারেন। তার পাশাপাশি আপনার দূরে যে আত্মীয় স্বজনগুলো আছে, যে সমস্ত আত্মীয় স্বজনগুলোর ডিভাইস আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়নি, তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলের দিয়ে কখন আপনি লগ ইনও করেননি, সেই সমস্ত ডিভাইস থেকে আপনি আপনার নিজের ভিডিও দেখতে পারেন। এখানে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, সেই সমস্ত ডিভাইসে অবশ্যই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করেননি। তার পাশাপাশি সেই সমস্ত ডিভাইস যেন বিগত দিনে আপনার ওয়াইফাই ডাটার সাথে কানেক্টেড ছিল না, এই বিষয়টি নিশ্চিত হয়ে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। তার পাশাপাশি আরেকটি পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি যদি বাইরে যে কোনো ডিভাইস থেকে আপনার ভিডিও দেখছেন, বারবার করে দেখছেন, যদি আপনি 10 বার, 12 বার, 15 বার, 20 বার, এতবার করে যদি আপনার ভিডিওগুলো বারবার করে দেখতে থাকেন, কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। সো বন্ধুরা, এই বিষয়টি থেকে অবশ্যই কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।